দিকে তাকাতে লাগলেন আল্লাহ পাক হাবিবকে জানাতে লাগলেন قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام এ যুবকেরা তরুণেরা আল্লাহ পাকের নবীকে আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করতে লাগলেন আমার হাবিব আপনি বারবার কেন আসমানের দিকে তাকান আল্লাহ নবী আমার জানাতে লাগলেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক মসজিদ আকসাটা যদি কিবলা না হয়ে বাইতুল্লাহ যদি কিবলা হয়ে যেত আমি নবী পাক বড় খুশি হয়ে যেতাম আল্লাহ পাক হাবিবকে জানাতে লাগলেন قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها يا আমার হাবিব রে আমি আপনি আর সুরে 4 রাকাত নামাজ কে 2 রাকাত নামাজ আপনি আকসা দিকে মুখ করে নামাজ করেছেন আমার হাবিব রে আপনি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম আপনি 2 রাকাত নামাজ মসজিদে হারামের দিকে মুখ করে আদায় করে এ যুবকেরা তরুণেরা আল্লাহ পাক হাবিবের খুশিতে খুশি গো তাই আল্লাহ পাক জানাতে লাগলেন আমার হাবিব আপনি মসজিদে কিবলা তাইনের দিক দিয়ে আকসা থেকে মুখ করে আপনি বাইতুল্লাহ দিকে মুখ করে নেন এ যুবকেরা তরুণেরা সাহাবারা নবী পাকের সঙ্গে ঘুরে যেতে লাগলেন আল্লাহ নবী আমার জিজ্ঞাসা করে আমার সাহাবারা তোমরা কেন 2 রাকাত নামাজ মসজিদ আকসা দিকে 2 রাকাত নামাজ কেন বাইতুল্লাহ দিকে মুখ করে আদায় করলে সাহাবারা কে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি মসজিদে আকসা থেকে 2 রাকাত নামাজটা বাইতুল্লাহ দিকে মুখ করে পড়েছেন তাই সাহাবারা আমরা আপনাকে দেখে বাইতুল্লাহ মুখ করে নামাজ আদায় করেছি মসজিদে আকসা 2 রাকাত বাইতুল্লাহর দিকে মুখ করে 2 রাকাত নবী আমার প্রশ্ন করলেন সাহাবারা তোমাদের কিবলা মসজিদে আকসা তোমরা বাইতুল্লাহর দিকে মুখ করে কেন 2 রাকাত নামাজ সাহাবারা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা আপনাকে দেখেছি আপনি মসজিদে আকসা থেকে মুখ ফিরিয়ে নিয়ে আপনি বাইতুল্লাহর দিকে মুখ করে 2 রাকাত নামাজ পড়েছেন তাই আমরা মুখটাকে ঘুরিয়ে নিয়েছি আমার সাহাবারা কেন শরিয়াত তো তোমাদের জন্য মসজিদে আকসাকে কিবলা করেছে কেন তোমরা বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়লে সাহাবারা এক বাক্যে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা বাইতুল্লাহকে চিনি না বাইতুল্লাহকে কাবা বলে চিনতাম না মসজিদে আকসাকে কাবা বলে আমরা চিনতাম না আমরা কাবার কাবা মদিনা ওয়ালাকে চিনি জোরে বলেন সুবহান আমরা মসজিদে আকসাকে কাবা বলে জানতাম না বাইতুল্লাহকে কাবা বলে জানতাম না আমরা আপনাকে দেখেছি আপনি বলেছেন আকসা হলো কিবলা আমরা ওদিকে মুখ ফিরেছি আপনি বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়েছেন আমরা ওদিকে মুখ করেছি আপনাকে দেখে একবার জোরে বলেন সুবহান এটাই হলো নমুনা বলে তারা মেনে নিয়েছেন উত্তম নবী যেটা করেছে তারা সেটাকে মেনে নিয়েছে এই নবীকে মানার মতো বলে মানতে হবে নবী যেটাই বলেছে সেটা আসেল বাবেরা যুবকেরা তরুণেরা এ নবী পাকে প্রেমিকেরা আল্লাহ নবীকে সাহাবারা মেরেছে আমরা দুনিয়া জমিনে আজও নবীকে প্রেম করি গো এ যুবকেরা তরুণেরা আল্লাহ নবী সাহাবারা হযরত আলীর কথা আপনাদেরকে শোনাই গো আল্লাহ নবী আমার ওলিকে নিয়ে এমন করে সফরের মধ্যে যেতে লাগলেন এ যুবকেরা তরুণেরা আল্লাহ নবী বড় পেরেশানিতে পড়ে শহীদ হয়ে কমজোর হতে লাগলেন আল্লাহ নবী সাহাবা হযরত আলীকে বলতে লাগলেন ও বাবা সাহাবা আলী বাবা আমি রাসূলুল্লাহ একটু বিশ্রাম নিতে লাগে হযরত আলী কি করলেন আল্লাহ নবী সাহাবা হযরত আলী রাসূলুল্লাহ নিজে মাথা মোবারককে নিজের উপরে রেখে আমার নবী পাককে আরাম দিতে লাগলেন এ যুবকেরা তরুণেরা হযরত আলী দেখা পায়
আমার রাসূলুল্লাহ আরাম করতে লাগিলেন। হযরত আলী দেখা পায় না রাসূলুল্লাহ ঘুমকে বানো যাবে না, কেননা আসরের ওয়াক্তে নামাজটা পার হয়ে যায়। আল্লাহ নবী নবীর ঘুমখানিটা পেয়ে যায়। আল্লাহ নবী আমার জিজ্ঞাসা করে, ও আলী বাবা, তুমি কি আসরের নামাজটা আদায় করেছো? না না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসরের নামাজের ওয়াক্ত তো পার হয়ে গিয়েছে। নবী আমার জিজ্ঞাসা করে, ও আলী, কেন তুমি নামাজটাকে কাজা করে দিলে? কেন তুমি আমাকে ডাকলে না? ওই সময় আলী বলতে লাগিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মাতা পিতা আপনার কদমে কুরবান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনাকে যদি ঘুমেতে বেঘাত ঘটায় কাল কিয়ামতে দিলে আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করবে, হে আলী রে, আমি আল্লাহ পাক সব ইবাদত কবুল করে নিয়েছি, আমার হাবিবের সাথে গুস্তাখি করেছি, কেননা আমি রাসূলুল্লাহ পাকের ব্যাপারে আমি আল্লাহ পাক কোরআনের আয়াত জানিয়ে দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজারি বা'দিকুম লিবা'দিন আও তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে যুবকেরা, তরুণেরা, রাসূলের সাথে গুস্তাখি আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দা তোমার সব আমলটা বরবাদ হয়ে যাবে, তোমার সব আমলটা বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, বান্দা তুমি বুঝতে পারবে না, টেরও পাবে না গো। এই যুবকে তরুণেরা, হযরত আলী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নামাজ চলে যায়, আমি তো আপনার সঙ্গে গুস্তাখি করি না। আল্লাহ নবী আমার জানাতে লাগিলেন, ও আলী বাবা, তুমি আসরের নামাজটা কাজা আদায় করে নিয়ে নাও। হযরত আলী বলতে লাগিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আলী নবী উম্মতের উম্মত হয়েছে এমন একটা নবীর, ইয়া রাসূলুল্লাহ, আমি আলী তো নবী মুসার উম্মত নয়, আমি তো নবী ইব্রাহিমের উম্মত নয়, আমি তো নবী আদমের উম্মত নয়, আমি তো নবী ইউসুফের উম্মত নয়, আমি তো নবী ইউসুফের উম্মত নয়। এ যুবকেরা, তরুণেরা, হযরত আলী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আলী গোলাম মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। আল্লাহ নবী বলছে, আলী তুই কাজা নামাজটা আদায় করো। আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি নবী উম্মত, অন্য কোন নবীর উম্মত নাই, মুসার নয়, ঈসার নয়, ইব্রাহিম খলিলুল্লাহ নয়, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আসরের নামাজটা পড়ি, আসরের ওয়াক্তে নামাজ আদায় করব, একবার চিল্লে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আলী কেন? আসরের ওয়াক্ত তো পার হয়ে গিয়েছে। কি গো, আসরের ওয়াক্ত চলে গিয়েছে। আলী বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আলী অন্য কোন নবীর উম্মত নাই, আপনার উম্মত। আসরের নামাজটা আমি ওয়াক্তে আদায় করতে চাই। আরেকবার চিল্লে বল, আরো চিল্লে বলি। আল্লাহ নবীকে হযরত আলী বানা করতে লাগিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যদি একবার ইশারা করেন সূর্য আবার উঠে যাবে, কেননা আপনার ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত আল্লাহ করেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একবার আপনি সূর্যকে ইশারা করেন। আল্লাহ নবী আমার দেখতে লাগিলেন। আলী বারবার আবার নবীকে জানায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আর আসরের ওয়াক্তে নামাজটা আদায় করতে চাই। আল্লাহ নবী আমার ইশারা করতে লাগিলেন। আসরের নামাজটা হযরত আলী আবার ওই আসরের ওয়াক্তে আদায় করতে লাগিলেন। এই যুবকেরা, তরুণেরা, নবী পাককে কতটা মেনেছে, নবী পাককে কতটা অনুসরণ করেছে দেখো গো। মানার মতো মেনেছে, ধরার মতো নবীকে ধরেছে। এই যুবকেরা, তরুণেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা
লোক আসরে রাতে নামাজটা আদায় করলেন। আল্লাহ নবী নবীকে আমার আল্লাহ পাক আরো জানাতে লাগিলেন, আমার হাবিব রে, আমি আল্লাহ পাক আপনার শানকে আরো বাড়াবো, আমি আল্লাহ আপনার মর্তবা আরো বাড়াবো। ওয়ারফা'না লাকা যিকরাক, আমার হাবিব দোস্তরে, আমি আল্লাহ পাক আপনাকে না সৃজন করিলে আমি আল্লাহ পৃথিবীর কিছু সৃজন করিতাম না। আমার হাবিব রে, আমি আল্লাহ পাক আপনার খাতিরে জমিন বানিয়েছি, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আসমানকে বানিয়েছি। আমার হাবিব রে, আমি আল্লাহ পাক আপনার খাতিরে জান্নাতকে বানিয়েছি, আমি আল্লাহ পাক আপনার খাতিরে জাহান্নাম বানিয়েছি। এই যুবকেরা তরুণেরা আল্লাহ পাক আরো জানাতে লাগলেন, আমার হাবিব রে, দুনিয়া জমিনে আমি আল্লাহ পাক আপনাকে শ্রেষ্ঠ করে বানিয়েছি। আমার হাবিব দোস্তরে, আমি আল্লাহ পাক যুগে যুগে নবী পাঠিয়েছি, আমি আল্লাহ পাক যুগে যুগে রাসূল পাঠিয়েছি। আমার হাবিব রে, আমি আল্লাহ পাক এমন করে ইসলাম ধর্মটাকে আমি আল্লাহ পাক সমস্ত নবীদের কাছে আমি আল্লাহ মেসেঞ্জার হিসাবে পাঠিয়েছি। নবী আদম বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম খলিলুল্লাহ। এই যুবকেরা তরুণেরা, নবী ঈসা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। নবী ইব্রাহিম বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। নবী মুসা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। আল্লাহ পাক হাবিবকে জানালেন, এ আমার হাবিব রে, আমি আল্লাহ পাক নবী আদম থেকে দিয়ে ইসলামের বার্তাটা আমি আল্লাহ সমস্ত নবীর কাছে মেসেঞ্জার হিসাবে তার উম্মতের কাছে পাঠিয়েছি। আমার হাবিব রে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এ আমার হাবিব রে, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, আল্লাহ নবী আমার এমন করে তায়েফের জমিনে গিয়ে আল্লাহ পাকে নবী আমার এমন করে আরাফাতের ময়দানে নবী আমার জাবালে রহমত পাহাড়ের কাছে দাঁড়িয়ে ভাষণ দিতে লাগিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ পাক আজকে ইসলামটাকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আল্লাহ পাক নিয়ামতটাকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এ আমার হাবিব রে, আমি আল্লাহ পাক রাজি হয়ে গেলাম। এই যুবকেরা তরুণেরা, নবী আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবীরা ইসলামের বার্তা নিয়ে পৌঁছেছে। মানুষে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ আমার হাবিব রে, আমি আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছি বধু, কিন্তু আমি আল্লাহ আপনাকে শেষে পাঠালাম। কেননা আমি আল্লাহ আমার পছন্দনীয় ইসলাম, আমার পছন্দনীয় আমার মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। আমার হাবিব, আমি আমার ইসলাম ধর্মটাকে পছন্দনীয় ধর্মকে আমি আল্লাহ আপনার দিয়ে পরিপূর্ণ করে দিয়ে দিলাম। সমস্ত নবী আলাইহিস সালামরা এই একটাই মেসেঞ্জার দিয়েছে, বার্তা দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র উপাসনা আরাধনার একমাত্র অধিকারী আমার আল্লাহ। কে? আল্লাহ। সমস্ত নবীরাই বার্তা দিয়েছে আল্লাহ পাক, কিন্তু আমার হাবিবকে দিয়ে বলছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। হাবিব, আপনাকে দিয়ে আমি ইসলাম ধর্মটাকে পরিপূর্ণ করলাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার হাবিবের মাকামটা কত বাড়িয়েছে শুনে রেখে দেন। এই যুবকেরা তরুণেরা, আল্লাহ আমার হাবিবের শানটা কত আলা করেছে শুনে রেখে দেন। আল্লাহ পাক আমার হাবিবকে জানাতে লাগিলেন, এ আমার হাবিব দোস্তরে, আমি আল্লাহ পাক নবী আদমকে নবী করে পাঠিয়েছি। এ আমার হাবিব রে, আমি আল্লাহ পাক তার উম্মতে নবী করে পাঠিয়েছি, আমি আল্লাহ পাক তার কওমে নবী করে পাঠিয়েছি। এ আমার হাবিব রে, আমি আল্লাহ পাক নবী শীষকে পাঠিয়েছি, তার উম্মতে নবী করে পাঠিয়েছি, আমি আল্লাহ পাক নবী দাউদকে পাঠিয়েছি, তার কওমে নবী করে পাঠিয়েছি। এ আমার হাবিব রে, আমি আল্লাহ পাক নবী মুসা
মুসাকে নবী করে পাঠিয়েছি, তার কওমের নবী করে পাঠিয়েছি। আমি আল্লাহ তার ভাই হারুনকে নবী করে পাঠিয়েছি, তার জাতির কওমের নবী করে পাঠিয়েছি। আমার হাবিব দোস্তরে আমি আল্লাহ পাক নবী ঈসাকে নবী করে পাঠিয়েছি, তার উম্মতে নবী করে পাঠিয়েছি। এ যুবকেরা, তরুণেরা, এ আমার বালনের মুরব্বিয়ান বাপেরা, শুনে রেখে দাও, আল্লাহ আমার হাবিবের শানটা কত বাড়িয়েছে, আল্লাহ আমার হাবিবের মাকামটা কত বাড়িয়েছে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ আমার হাবিবকে বললেন, এ আমার হাবিব রে, আমি আল্লাহ পাক আপনার উম্মতে নবী করে পাঠিয়েছি, আমি আল্লাহ পাক আপনার কওমের নবী করে পাঠিয়েছি। আল্লাহ পাক হাবিবকে জানাতে লাগলেন, এ আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে শুধু জমিনে নবী করে পাঠাই না, আমি আল্লাহ আপনাকে আসমানে নবী করে পাঠিয়েছি, আমি আল্লাহ আপনাকে ইসরাফিলে নবী করে পাঠিয়েছি, আমি আল্লাহ আপনাকে মিকাইলে নবী করে পাঠিয়েছি, আমি আল্লাহ আপনাকে মালাকুল মউত আজরাইলে নবী করে পাঠিয়েছি। এ আমার হাবিব রে, আমি আল্লাহ পাক আপনাকে জিবরাইলে নবী করে পাঠিয়েছি। শুধু তাই নয়, আমি আল্লাহ আপনাকে হুর মালাইকা নবী করে পাঠিয়েছি। এ আমার হাবিব রে, আমি আল্লাহ আপনাকে নবী আদমেরও নবী করে পাঠিয়েছি। আমি আল্লাহ শুধু জমিনের নয়, আসমানের নয়, নবী আদমেরও নবী করে পাঠিয়েছে। একবার জোরে বলেন সুবহান। নবীর শান বুঝতে হবে, নবীর মর্তবা বুঝতে হবে। যারা নবীর শান কে ছোট করে, নবীর শানে গুস্তাখি করে, তাদেরকে আল্লাহ জানিয়ে দিলেন, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে আমি আল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে তারা হলো লানত প্রাপ্ত, আর তাদের জন্য জাহান্নাম হলো নির্ধারিত। দুনিয়ার জমিনে যুগে যুগে আল্লাহ নবী পাঠিয়েছিলেন। নবী মূসাকে আল্লাহ পাঠিয়েছে, ফেরাউন বিরোধিতা করেছে। নবী ইব্রাহিম খলিলুল্লাহকে পাঠিয়েছে, নমরুদ বিরোধিতা করেছে। শুধু বিরোধিতা করে শেষ নয়, আমার খলিল দোস্ত ইব্রাহিমকে আগুনে ফেলেছে, জ্বলন্ত আগুন। শুধু তাই না, আগুনে ফেলেও দিয়েছে। আমি আল্লাহ হুকুম করেছি, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, এ আগুন আমার বন্ধু খলিল ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। একবার জোরে বলেন সুবহান। আল্লাহ নবীকে পাঠিয়েছে মক্কার জমিনে। মক্কার মানুষেরা আমার নবী পাককেও বিরোধিতা করেছে না? কথা বলেন। এক বাক্যে মক্কার মানুষেরা বলেছিল, মুহাম্মদ নিজের বাপ দাদা ধর্মকে বাদ দিয়ে নিজের মন গড়া ধর্ম প্রচার। আল্লাহ নবী নূর নবী আমার বললে, এ আমার চাচা জান আবু তালেব, শুনে রেখে দাও, আমি মুহাম্মদ নিজের কোনো বানানো কথা বলি না, আমি মুহাম্মদ নতুন করে কিছু বলি না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার আল্লাহ আমাকে যেটা শিখান, যেটা বলেন, আমি সেটাই বলি। আমি মুহাম্মদ মন গড়া কিছু কথা বলি না। জোরে বলেন সুবহান। কেননা মক্কার জমিনে তারা লাত উজ্জা হবল তাদেরকে অনুসরণ করত। একটা নয়, দুটো নয়, 360টাকে দেবতা বলে তারা মানত। তারা মক্কার জমিনে বলতে লাগলে যে না, আমরা এক কককে মানতে পারি না, আমরা রিজিকের জন্য একটা খোদাকে মানতে চাই, আমরা পানির জন্য একটা খোদাকে মানতে চাই, আগুনের জন্য একটা খোদাকে মানতে চাই, গাছের জন্য একটা খোদাকে মানতে চাই, আমরা শক্তির জন্য একটা খোদাকে মানতে চাই, আমরা 360টা খোদাকে আমরা মানতে চাই। কিন্তু আমার মুহাম্মদ আরবি মুস্তাফা জানে রহমত বললেন, না, ইয়া আইয়ুহান নাস, হে মক্কাবাসী, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের রাসূল, আল্লাহ পাক আমাকে প্রেরিত রাসূল করে পাঠিয়েছে। এই কথাটা মক্কার জমিনে আমার রাসূলুল্লাহ যখনই বললেন, মক্কার জমিনে সর্বপ্রথম বিরোধিতা করেছিলেন আমার রাসূলুল্লাহর চাচা, কি নাম?
কি নাম? আবু লাহাব। কেন না? মুহাম্মদ তুমি আমাদের সঙ্গে প্রতারণা করছো। আল্লাহ নবী নূর নবী আমার বললে, আমি মুহাম্মদ প্রতারণা করিনি, আমি মুহাম্মদ তোমাদের সঙ্গে ধোঁকা দিইনি। কেননা মক্কার জমিনে তোমরা আমাকে আমানতদারি বলে জানতে, মক্কার জমিনে তোমরা আমাকে সাদিক বলে জানতে, তোমরা আমাকে সত্যবাদী বলে জানতে, তাই তো আমি মুহাম্মদ বলেছি। হে মক্কাবাসীরা তোমরা বলো, আমি মুহাম্মদ এই যে পাহাড়ের উপরে চড়ে রয়েছে, এই পাহাড়ের পিছনে একদল শত্রু দুশমন দাঁড়িয়ে রয়েছে, যারা তোমাদের উপরে হামলা করতে পারে। আমি মুহাম্মদ তোমাদেরকে বলেছি, তোমরা কি এটাকে বিশ্বাস করো? আমার কথাতে তোমরা এক বাক্যে বলেছিলে, মুহাম্মদ তুমি হলো সত্যবাদী, তুমি হলে আমানতদারি, তুমি হলে সাদিক, তোমার কথা মিথ্যা হতে পারে না। তুমি বলেছো একদল শত্রু রয়েছে এই পাহাড়ের পিছনে, যারা আমাদের উপরে হামলা করতে পারে, আমাদের উপরে আক্রমণ করতে পারে, তাই তোমার কথাটাকে আমরা বিশ্বাস করে নিয়েছি। আমি মুহাম্মদ সেই জবানে তো আমি বলছি, আল্লাহকে মেনে নিয়ে নাও, নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে রাসূল বলে মেনে নিয়ে নাও। তথাপি মক্কার জমিনে মানুষ মানে কেন মানেনি? একটাই কারণ, মুহাম্মদ যদি এই ন্যায়ের কথা বলে, মুহাম্মদ যদি ইনসাফের কথা বলে, মুহাম্মদ যদি নারীর অধিকারের কথা বলে, মুহাম্মদ যদি ইতিমের হকের কথা বলে, মুহাম্মদ যদি গরিবের পাওনাদারের কথা বলে, তাহলে এই সমাজের বুকে আমাদেরকে গরিবদেরকে দমন করে রাখা যাবে না, কমজোরের উপরে জুলুম করা যাবে না, নারী জাতিকে ভোগের পাত্র বানিয়ে রাখা যাবে না। তাই মুহাম্মাদের কথাকে আমাদের বয়কট করতে হবে, মুহাম্মাদের কণ্ঠকে রোধ করতে হবে। তাই সেদিনে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, আবু সুফিয়ানেরা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল। আল্লাহর নবী নূর নবী আমার বড় চিন্তিত হয়ে গেলেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই আসমান জমিনের মালিকানা আল্লাহ, তথাপি দুনিয়ার মানুষ আল্লাহকে আল্লাহ বলে মানে না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তার রাসূল বলে মেনে নেয় না। দুনিয়ার সমাজের মানুষ যদি আল্লাহকে আল্লাহ বলে না মানে, দুনিয়ার সমাজের মানুষ যদি নবীকে নবী বলে না মানে, আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না, নবীর কোনো ক্ষতি হবে না। তাই আল্লাহ জানিয়ে দিলেন, আমার হাবিব, দুনিয়ার মানুষকে আপনাকে হাবিব বলে মানবে না মানবে, দুনিয়ার মানুষকে আপনাকে রাসূল বলে মানবে না মানবে, আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে মানবে না মানবে, এতে কোনো যায় আসে না। আমার হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে জিজ্ঞাসা করি, হাবিব আপনি কি আমাকে খালিক বলে মেনে নিলেন? আল্লাহর নবী নূর নবী আমার বললেন, আল্লাহ, আমি আল্লাহ আপনাকে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আপনাকে সৃষ্টিকর্তা বলে মেনে নিলাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কি গো? আর আল্লাহ বললেন, হাবিব, দুনিয়ার মানুষ কেউ নবী বলে মানবে না মানবে, আমি সর্বপ্রথম আপনাকে নবী বলে স্বীকার করলাম। চিল্লে হলো না? আর জোরে হলো না? কি গো? আল্লাহ নবীকে সৃষ্টি করেছে, নবী আল্লাহকে মেনে নিয়েছে, আর আল্লাহ হাবিবকে হাবিবুল্লাহ বলে সৃষ্টি করেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ বলে আল্লাহ মেনে নিয়েছে। দুনিয়ার আর কোন মানুষের প্রয়োজন আছে? কথা বলে কোনো প্রয়োজন নেই। তথাপি আমার রাসূলুল্লাহ বললেন, আল্লাহ আমার উম্মাত উম্মাতানিরা জাহান্নামী হয়ে যাবে। তাই আল্লাহ বললেন, হাবিব, তাই আপনি দাওয়াত দেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, সর্বপ্রথম আপনার নিকটবর্তী যারা, আপনি তাদেরকে এই দিনের বার্তা দেন। তাই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বপ্রথম মক্কার জমিনে নিজের আত্মীয় পরিবার, যারা নিজের লোক, তাদের কাছে দাওয়াতটা দিয়েছিলেন, কিন্তু মক্কার মানুষ মেনে নেয়। মুসলমান গণের ছেলেরা, যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী নবীকে মক্কা জমিন থেকে মানুষেরা আলামিন বলে জানিত, সাদিক বলে জানিত। ওয়ারাকা ইবনে নাফিলের কাছে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানুজু চাচাতো ভাইয়ের কাছে, পাদ্রীর কাছে নিয়ে গেলেন। চাচাতো ভাই, দেখেন আমার মুহাম্মাদের ব্যাপারে আপনি কিছু বলতে পারেন নাকি? এ যুবকেরা, তরুণেরা, ওয়ারাকা ইবনে নাফিল বলেছিল, এ খাদিজা শুনে রেখে দাও, মক্কা মানুষ তোর মুহাম্মদ
রাহমাতুল আলামিন বলে জানে, মক্কা মানুষেরা সাদে করে জানে। তবে খাদিজা শুনে রেখে দে, এই মক্কা জমিন থেকে একদল মানুষ মুহাম্মদকে মারার জন্য, মুহাম্মদকে বিটানোর জন্য মক্কা জমিনকে একদিন তাড়িত করে দিয়ে দেবে। এই যুবকেরা, তরুণেরা, খাদিজা তো সহ্য হয়ে যায়, কিভাবে সম্ভব? আল্লাহ নবী নূর নবী যখন এই একত্ববাদের কথাটা বলতে লাগলেন, মক্কা মানুষেরা বলেছে, মুহাম্মদ তুমি নিজে ধর্ম প্রচার করতে লেগেছো, নিজের বাড়াই বয়ান করতে লেগেছো। আল্লাহ নবী নূর নবী আমার বলতে লাগলেন, না না হে মক্কাবাসীরা, আমি মুহাম্মদ তো আল্লাহর কথা বলি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। এই দুনিয়া জমিনের যিনি মালিক, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, ওয়া তুইজ্জু মান তাশা, দুনিয়া জমিনে আমার আল্লাহ পাক কাউকে ইজ্জত দিয়েছে, ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ দুনিয়া জমিনে কাউকে বেইজ্জতি করেছে গো। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী নূর নবীকে সাহাবারা ফলো করতে লাগলেন। হযরত সিদ্দিক আবু বকর আমার নবী পাকের হাতে হাত দিয়ে সর্বপ্রথম ইসলামটা গ্রহণ করলেন। মক্কা জমিনে আমার নবী পাক একত্ববাদের কথা বলে, আবু লাহাব এমন করে পিছনে লেগে যায়, মুহাম্মদকে মিটাতে হবে। আল্লাহ নবী নূর নবী লুকিয়ে লুকিয়ে প্রচার করতে লাগলেন, আবু বকর তুমি যদি আমার কথাটাকে মেনে নিয়ে নাও, তুমি কি এই কথাটা মক্কা জমিনে কাবার চাতানে দাঁড়িয়ে কথাটা কি বলতে পারবে? এক বাক্যে আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর শুধু মেনে নিয়েছি তাই নয়, আমি আবু বকরের ব্যাপারে খাওয়াই দেবো। এ যুবকেরা, তরুণেরা, সিদ্দিক আবু বকর খাওয়াই দিতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিদ্দিক আবু বকর কে এতটা মারা হয়, সিদ্দিক আবু বকর কে এত মারা হয়। এ যুবকেরা, তরুণেরা, সিদ্দিক আবু বকরের বনু তামিমের মানুষেরা চিনতে পায় না, সিদ্দিক আবু বকরকে মুখ চেনা যায় না, সিদ্দিক আবু বকরের চেহারাটা চেনা যায় না। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী নূর নবী আমার বলতে লাগলেন, এ মক্কা মানুষেরা, আমি মুহাম্মদ তোমাদের শত্রু নয়, আমি মুহাম্মদ তোমাদের ক্ষতি করি না গো। এক তারিখে দেখা যায় মক্কা জমিনে ঘোষণা হয়ে যায়, মুহাম্মদকে মিটানোর জন্য 100 উটকে পুরস্কৃত করার জন্য আবু জেহেল ঘোষণা দিয়ে দিলেন, কে দাঁড়াবে মুহাম্মাদের মাথা আনবে, কে দাঁড়াবে মুহাম্মদকে মিটিয়ে দেবে। ওই সময় খাত্তাবের বেটা যুবক ছেলে, 26 বছরের বয়স, ওই যুবক ছেলেটা খাত্তাবের বেটা, ও মা দাঁড়িয়ে যায়, আমি মুহাম্মাদের মাথা নিয়ে চলে আসিব, মুহাম্মদকে মিটিয়ে দেব। ইসলামের মধ্যে 49 জন ইসলামে দাখিল করেছে, আমি খাত্তাবের বেটা ওমর ওই 49টাকে আমি আর 50 করতে দেব না। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ আমার হাবিব রে, খাত্তাবের বেটা ওমর আপনাকে মিটাতে আসে। খাত্তাবের বেটা ইসলামের সংখ্যায় 49টা 50 হতে দেবে না। এ আমার হাবিব, আমি আল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, ওই খাত্তাবের বেটা ওমরকে দিয়ে আমি আল্লাহ ইসলামের সংখ্যায় 50 করে দিয়ে দেব। এ যুবকেরা, তরুণেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন, ঘোড়ার পিঠে ছুটে আসতে লাগলেন। লঙ্কা তানার খালিলে নঈম বন্ধুর সঙ্গে দেখা হয়ে যায়, ওই সময় বলতে লাগে, খাত্তাবের বেটা ওমর কোথায় যাও? না, মুহাম্মাদের মাথাকে ধর থেকে মুন্ডু থেকে আলাদা করে দিতে চায়। কেন মুহাম্মাদের ধর থেকে মুন্ডু আলাদা করে দিতে চাও? না, আমি মুহাম্মাদের ব্যাপারে শুনেছি মুহাম্মদ নিজে নিজে ধর্ম প্রচার করতে লেগেছে। ওই সময় নঈম বলতে লাগলেন, এ ওমর শুনে রেখে দে, মুহাম্মাদের ব্যাপারে যেটা শুনেছো তুমি কি জানো মুহাম্মদ কোন গরিবের মালকে লুটে খেয়েছে? না, মুহাম্মদ কোন গরিবের মালকে লুটে খায় না। তুমি কি শুনেছো মুহাম্মদ কোন ইতিমের হককে মেরে খেয়েছে? না, মুহাম্মদ কোন ইতিমের হককে মেরে খায় না। এ ওমর শুনেছো মুহাম্মদ কোন জোর করে জায়গা দখল করে নিয়েছে? না, মুহাম্মদ কোন জায়গা দখল করে না। এ খাত্তাবের বেটা ওমর
তুমি কি শুনেছো মুহাম্মদ কোন নারীর প্রতি জুলুম করেছে? না না না, মুহাম্মদ কোন নারীর প্রতি অত্যাচার করেছে? মুহাম্মদ কি কোন নারীকে ভক্ষণ করেছে ভোগের পাত্র বলে? না না না, আমি এই জন্য মুহাম্মদকে আমি কতল করতে যাই। মুহাম্মদ নিজে ধর্মকে প্রচার করে, বাপ দাদা ধর্মকে বাদ দিয়ে ইসমাঈল নঈম বলতে লাগিলে রে এ ওমর শুনে রেখে দে, যে মুহাম্মাদের ধর্মকে মিটাতে যাও, ওই মুহাম্মাদের ধর্ম তোমার বাড়িতে আল্লাহ পৌঁছে দিয়েছে। যে মুহাম্মাদের বাণীকে মিটাবার জন্য তুমি মুহাম্মাদের গড়টা নিতে যাও, ওই ধর্মটা তোমার ঘরে পৌঁছে গিয়েছে। তোমার বোন আর বোনা ইসলাম ধর্মের ছায়াতলে আশ্রয় নিয়েছে। একবার চিল্লে হলো আর জোরে হলো না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দরজায় আওয়াজ দিতে লাগলেন, দরজায় আওয়াজ দিতে লাগলেন, দরওয়াজা খানিকটা ভেঙে ভিতরের মধ্যে প্রবেশ করে হযরত ওমর দেখছে বোনার বোনায় একটা কিতাব পড়তে লেগেছে। হযরত ওমর এত মার মারে, এত মার মারে, কিন্তু ওই বুক দিয়ে ওই কিতাবটা ছাড়ে না। ওই কিতাবটার নাম হলো কি? একবার সকলে বলে আল্লাহর কালাম। ওমর বললে আমাকে দাও। এত মার মারিতে যাবিও, এই কিতাবটা তোমরা নিজের সিনা থেকে ছাড়ো না। এই কিতাবে কি রয়েছে আমি ওমর একবার দেখতে চাই। ওই সময় ওমরের বোন বোনাই বললেন না, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এটা পবিত্র হওয়া লাগবে, আগে তুমি গোসল করো, তারপরে এই কিতাবটা তোমাকে স্পর্শ করার জন্য দেয়া হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করলে, সুন্দর রূপে গোসল করে বোন বোনের কাছে এসলেন। আসার পরে কোরআনটাকে স্পর্শ করলে ওমরের চোখ দিয়ে টস টস করে পানি পড়ে। একবার চিল্লে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে আমরা আজকে ছেড়েছি, যে কোরআনের ছোঁয়াতে খাত্তাবের বেটা ওমর ইসলামের জগতে যিনি শ্রেষ্ঠ ছিলেন, ইসলামের পূর্বে জাহিলিয়াতের যুগে এমন করে বড় বড় বড়তার যুগে যার ক্ষমতা পাওয়া ছিল, এত ওমরের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা ছিল না, সেই ওমরকে আল্লাহ কোরআনের স্পর্শে আল্লাহ ইসলামের ছায়াতলে দান করেছেন। জোরে বলে। আজ আমরা মুসলমানের ছেলে কোরআন থেকে দূরে। যদি কোনো জায়গায় কোরআনের আলোচনা হয় আমরা বলি পেশাবে পানি নেই। যদি মসজিদে আসতে বলি কোরআন খতম হয় আমরা বলি পেশাবে পানি নেই। যদি কোথাও কোরআন শরীফের কথা বলি যে কোরআন শরীফটা একবার আমাকে দিয়ে দাও, বললো আমার পেশাবে পানি নেওয়া নেই, হুজুর। বলো যুবকেরা, আজ মুসলমান তুমি নিজেকে মনে করেছো আমরা অবশ্যই অবশ্যই ইসলামের ছায়াতলে রয়েছি? না, ইসলামের ছায়াতলে অবশ্যই তো আমরা রয়েছি, কিন্তু আমরা অস্তিত্বকে হারিয়ে ফেলেছি, নিজেকে চিনতে ভুলেছি। আজ আমাদের অস্তিত্বকে হারিয়ে ফেলেছি। যেগুলো আমাদের দরকার ছিল সেগুলো আমরা বাদ দিয়েছি। আমাদের ঘরের মধ্যে রাসূলুল্লাহর সুন্নতের প্রবেশ করানোর দরকার ছিল, সেগুলো ঘর থেকে বার করেছি। ইহুদি খ্রিস্টান নাসারা তাদের কৃষ্টি কালচার গুণ আজকে আমাদের ঘরের মধ্যে প্রবেশ করেছে। বিয়েতে দেখো বেঈমানদের চরিত্র আমাদের মধ্যে দেখা যায়। ছেলেদের এমন করে খাতনাতে দেখো, এমন করে ছেলেদের বার্থডেতে দেখো, সব ইহুদি নাসারাদের চরিত্র গুণ আমাদের ঘরের মধ্যে প্রবেশ করেছে। আজ যুবকদের দিকে তাকিয়ে দেখো, মুহাম্মদ মাননেওয়ালা, মুহাম্মদ অনুসারীরা আজ মুহাম্মাদের ফলো করে না। দুনিয়ার জমিনে কোন হিরোকে ফলো করে, কোন গায়ককে ফলো করে, কোন খেলোয়াড়কে ফলো করে। আল্লাহ নবী নূর নবী আমার জানিয়ে দিলেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন। দুনিয়ার জমিনে যদি তুমি কাউকে ফলো করো, জানতে হবে তার সঙ্গে তোমার হাসর হবে। আল্লাহ নবী নূর নবী আমার জানালেন, আল মারউ মাআ মান আহাব্বা। তুমি যদি কাউকে ভালোবাসো তার সঙ্গে জান্নাত যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নূর নবী আমার সাহাবাদেরকে দাঁড়িয়ে দেখতে লাগিলেন। খাত্তাবের বেটা বালাঙ্গা তলোয়ার নিয়ে আসতে লাগিলেন। এ যুবকেরা তরুণেরা, আল্লাহ নবী নূর নবী সাহাবারা বলতে লাগিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই যে ওমর আপনার
দিকে এগিয়ে আসতে লাগে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা কি ওমরকে আটকে দেব? আমরা কি ওমর উপরে আঘাত করব? আমরা কি ওমরকে পাকড়াও করব? আল্লাহ নবী নবী আমার সাহাবাদেরকে বলতে লাগলেন, এ আমার সাহাবারা, না না, ওমরকে আমার কাছে আসতে দাও, ওমরকে আমার কাছে আসতে দাও। আল্লাহ নবী নবী আমার জানাতে লাগলেন, এ আমার সাহাবারা, আমি আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়েছি, আল্লাহ পাক আমি মুহাম্মদ ইসলামটাকে প্রচার প্রসারের জন্য, প্রকাশ্যে ভাবে প্রচার করার জন্য, ইসলামটাকে প্রচার করার জন্য আল্লাহ খাত্তাবের বেটা বানানে আবু জেহেল, এই দুজনের মধ্যে একজনকে ইসলামের ছায়াতলে আশ্রয় দিয়ে দাও। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাকের নবী আমার দোয়া চেয়েছিলেন, আল্লাহ পাক হযরত ওমরকে কবুল করেছিলেন। ওমর আমার নবী পাকের তরে গিয়ে কদমের খানি গিয়ে তরবাল খানিটা রেখে চোখের পানি ছেড়ে কান্না করতে লাগিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মাতা পিতা আপনার কদমে কুরবান হয়ে যায়, আর দেরি নয়, আর দেরি নয়। আল্লাহ নবী নবী আমার ওমরকে বুকে জড়িয়ে নিয়ে ওমরকে বলতে লাগিলেন, এ ওমর, আর কেঁদো না, আর কেঁদো না ওমর, আমি তো দোয়া চেয়েছি তোমার জন্য। আল্লাহ নবী নবী আমার ওমরের জন্য দোয়া চাইলেন গো। আল্লাহ পাক ইসলামে ওমরকে দিয়ে আল্লাহ পাক 50 পূরণ করে দিয়েছিলেন। এই যুবকেরা, তরুণেরা, আপনাদেরকে একটা কথা বোঝাই গো, দুনিয়া জমিনে আমার নবী পাকের আদর্শ ইসলামটা মানুষের কাছে পৌঁছেছে। আজ মুসলমানের অনুসারী আমরা, আজ মুহাম্মদ মাননেওয়ালা আমরা, আজ আমাদের ব্যবহারে, আজ আমাদের চলাতে, আজ আমাদের কথাতে, আজ আমাদের লেনদেনেতে, আজ আমাদের ওঠা বসাতে, আমাদের ব্যবহারেতে দুনিয়া জমিনে মনে হয় না এরা মুহাম্মদ মাননেওয়ালা। দুনিয়া জমিনে আমাদের দ্বারা বোঝা যায় না এরা উম্মতে মুহাম্মাদি। আল্লাহ নবী নবী সাহাবাদেরকে পারস্য দেশে বাদশা দুটো গোয়েন্দাকে পাঠিয়েছিলেন, যাও চলে যাও, মুহাম্মাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিয়ে দেব, কিন্তু তার পূর্বে তোমরা চলে যাও, মুহাম্মাদের অনুসারীদেরকে দেখে এসো, মুহাম্মাদের মাননেওয়ালাদেরকে দেখে এসো, তারপরে মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দেব। এই যুবকেরা, তরুণেরা, ওই সময় পারস্য দেশে দুটো গোয়েন্দার গিয়ে বলতে লাগিলে, এ আমাদের বাদশা জাহাপানা, না মুহাম্মাদের সঙ্গে যুদ্ধ করতে যেও না, মুহাম্মাদের সঙ্গে লড়তে যেও না, মুহাম্মাদের সঙ্গে মোকাবিলা করতে যেও না। এই যুবকেরা, তরুণেরা, ওই সময় পারস্য দেশে বাদশা বলেছে, শুনে রেখে দাও, কেন আমার কাছে তো সৈন্য রয়েছে, আমার কাছে তো অস্ত্র রয়েছে, আমার কাছে যুদ্ধের সামগ্রী রয়েছে, আমার কাছে ঘোড় সওয়ারি রয়েছে। এবার প্রজারা কেন মুহাম্মাদের মাননেওয়ালাদের সঙ্গে গে, মুহাম্মাদের সৈন্যদের সঙ্গে, মুহাম্মাদের সাথীদের সঙ্গে পারবো না? কেন মুহাম্মাদের সঙ্গীদের কি তরোয়ালের সৈন্য বেশি রয়েছে, যুদ্ধের সামগ্রী বেশি রয়েছে। এই যুবকেরা, তরুণেরা, ওই দুটো গোয়েন্দার পারস্য দেশে বাদশা কি বলেছিল, এ বাদশা জাহাপানা, শুনে রেখে দাও, না না না, মুহাম্মাদের মাননেওয়ালাদের কাছে তরোয়াল নেই, মুহাম্মাদের মাননেওয়ালাদের কাছে অস্ত্র নেই, মুহাম্মাদের মাননেওয়ালাদের কাছে সৈন্য বেশি নেই, তবে আমরা কেন তাদের কাছে পারবো না? এই যুবকেরা, তরুণেরা, ওই সময় দুটো গোয়েন্দার পারস্য দেশের বাদশা কি বলেছিল, এ আমার বাদশা জাহাপানা, মুহাম্মাদের মাননেওয়ালাদের মধ্যে নেতা মানার যে সিফাত রয়েছে সেটা আপনার মধ্যে নাই, মুহাম্মাদের মাননেওয়ালাদের মধ্যে, মুহাম্মাদের সাহাবাদের অনুসরণের মধ্যে আদর্শ দেখেছি। আমার দুটো গোয়েন্দার কি দেখেছো মুহাম্মাদের অনুসারীদেরকে? বলো বলো বলো। ওই সময় পারস্য দেশে বাদশা কি শোনায়, এ বাদশা জাহাপানা, শুনে রেখে দাও, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতুটা জমিনে ফেলতে যায়, মুহাম্মাদের সাথী সঙ্গীরা ওই থুতুটাকে নিয়ে কাড়াকাড়ি করে, এ গায়ে মাখার জন্য, ও গায়ে মাখার জন্য। আমাদের বাদশা, শুনে রেখে দাও, মুহাম্মাদের মাননেওয়ালাদের মধ্যে একটাই জিনিস রয়েছে, সেটা হলো নবীর প্রেম।
একটাই জিনিস রয়েছে, কিছুই নেই, কিন্তু যেটা তার কাছে রয়েছে সেটা আপনার কাছে নেই, সেটা হলো ঈমানি পাওয়ার রয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মাদের সৈনিক, মুহাম্মাদের সাথীরা, তারা তরোয়ালের আঘাতে, তীরের আঘাতে, তারা মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা রাসূলুল্লাহর দিদার পায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কেননা সমাজের মুখে বেঈমান ইহুদি নাসারারা আজ মুসলমানদেরকে মিঠাতে চায়, আজ মুসলমানদেরকে ক্ষমতার জোরে তারা মুসলমানদেরকে দাবাতে চায়। তবে জেনে রাখতে হবে, মুহাম্মদ মিটবে না, মুহাম্মাদের অনুসারীরা কোনদিন মিটবে না। কিয়ামত পর্যন্ত মুহাম্মাদের অনুসারী অনুগামী এই দুনিয়ার জমিনে বাকি থাকবে। কেননা মুহাম্মদ মাননেওয়ালা যতদিন দুনিয়া থাকবে, দুনিয়ার জমিনকে আল্লাহ বাকি রেখে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ তুমি মনে করেছো আমি মুসলমানদেরকে কিনে নেব, জেনে রেখে দাও মুহাম্মদ মাননেওয়ালারা বিক্রি হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বিক্রি হয়, কিন্তু মুহাম্মদ মাননেওয়ালা বিক্রি হয় না। মুহাম্মদ মাননেওয়ালা বিক্রি। শোনো যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী নবী সাহাবাদেরকে জিজ্ঞাসা করে, হে আমার সাহাবারা, তোমাদের কি ইসলামের মধ্যে ভালো লাগে? এক সাহাবা উঠে দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে আমার ভালো লাগে নামাজ বেশি বেশি আদায় করি। এক সাহাবা উঠে দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে আমার ভালো লাগে আমি রোজাটা আদায় করি। এক সাহাবা উঠে দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে আমার ভালো লাগে আল্লাহ পাকের খানায় কাবা কে বেশি বেশি তওয়াফ করি। এক সাহাবা উঠে দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ইসলামে কিছু ভালো লাগে। আল্লাহ নবী আমার বলতে লাগলেন, ও আমার সাহাবা বাবা, তোমার কি ইসলামের মধ্যে ভালো লাগে বলো। ওই সাহাবা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে আমারও তিনটে জিনিস ভালো লাগে। আল্লাহ নবী আমার বললেন, বাবা সাহাবা বলো। প্রথম নম্বর আমার ভালো লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যেন আপনার কদমের তলায় বসে বসে আপনার নূরের চেহারা খানি দেখি, আমি আপনার সাহাবা, এটাই বড় ভালো লাগে। আমারও কিছু ভালো লাগে। প্রথম নম্বর হলো আপনার কদমের তলায় বসে আপনার নূরের চেহারা দেখি, এটাই আমার বড় ভালো লাগে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি গো, আর সাহাবারা যেগুলো বলল নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, কাবাকে তওয়াফ করার জন্য বলল, ওগুলো হলো কি? আমাল। ওটা হলো কি? কথা বলে আমাল। আর সিদ্দিক আবু বকর যেটা বললেন, আপনার নূরের চেহারাকে দেখতে ভালো লাগে আপনার কদমের তলায় বসে বসে, এটা হলো ঈমান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান আর আমলটা এক করলে হবে না, ঈমান আলাদা করতে হবে আর আমল আলাদা করতে। তবে প্রশ্ন আমার, আগে ঈমান না আমল আগে? কোনটা? কথা বলে আগে ঈমান। আগে ঈমান। তাহলে ঈমান যদি প্রথমে হয়, আল্লাহর নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের জীবনের সব থেকে বেশি আমি রাসূলুল্লাহ, আমাকে বেশি ভালোবাসতে হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই সাহাবারা ভালোবেসে দেখিয়ে দিয়েছে নবীকে প্রেম। সিদ্দিক আবু বকর বললেন, হুজুর, আমার আরো দুটো ভালো লাগে। কি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যেন নিজে হাতে কামাই করি, ওই কামাইয়ের অর্জনটা আপনার হাতে তুলে দিয়ে আর আপনি নিজে হাতে বন্টন করেন। আর 3 নম্বর আমার ভালো লাগে, আমার কন্যা আয়েশাকে আপনার সঙ্গে বিবাহ দিই, এটাই আমার ভালো লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ সমাজের মধ্যে ইসলাম মাননেওয়ালা, ইসলামের অনুসারী
আজ সমাজের বুকে ইসলামকে মানি, ইসলামকে বুঝি না। ইসলাম মানি কিন্তু ইসলামকে বুঝে মানি। কেন? আপনাকে জানতে হবে মসজিদে নামাজ পড়ছি, ওটা মসজিদ সিজদা দেওয়ার জায়গা। কথা বলেন ঠিক তো নাকি? কথা বলে ওটা জানি ইবাদতগাহ, কি গো মসজিদ ইবাদতগাহ, কিন্তু ওটাকে বুঝতে হবে যে ওই জায়গায় সিজদা দিলে সিজদা কবুল হবে না। যে নাজিমুদ্দিন ভাই আপনি কি করে এমন কথা বললেন? হ্যাঁ, এই মসজিদে মার্বেল লাগিয়েছো, ফল সিলিং করেছো, এসি লাগিয়েছো, ওটা যদি কোনো সুদখোরের পয়সায় হয়, কোনো হারামখোরের পয়সায় হয়, কোনো জিনাখোরের পয়সায় হয়, ওই জায়গায় সিজদা দিলে সিজদা কবুল হবে না। কি ভুল বলল? ভুল বলল। এই সমাজে ইবাদত করি কিন্তু বুঝে করি। শোনা যুবকেরা, আজকের এই সমাজের মধ্যে দানির অভাব নাই, হাজির অভাব নাই, বক্তার অভাব নাই, হাফেজের অভাব নাই, নামাজির অভাব নাই। এই সমাজের বুকে অভাব হলো একটাই, ঈমানদারের অভাব। কথা বলেন ঠিক কি না? সমাজের বুকে একজন দাঁড়িয়ে পেশাব করে, একজন সমাজের বুকে সুদখোর, সমাজের বুকে ঘুষখোর, সমাজের বুকে বন্ধন লেনেওয়ালা, এই সমাজের বুকে তারাও ফতোয়াবাজি, বড় বড় গলায় কাজি করে কথা বলে না? বলে না? বলে বলে কিসের পাওয়ারে কথা বলে? কিসের পাওয়ারে বলে? তারা নিজেকে ক্ষমতার পাওয়ারে বলে, বংশের গরমে বলে, রক্তের গরমে বলে, নিজের ক্ষমতাকে প্রয়োগ করার জন্য বলে। আল্লাহ বলছে, বান্দা তুমি যে ক্ষমতার পাওয়ার দেখাও, আমি আল্লাহ তোকে ইজ্জত দিয়েছি। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি আল্লাহ তোকে ইজ্জত দিয়েছি। দুতলা বাড়ি বানিয়ে আমি আল্লাহ তোকে ইজ্জত দিয়েছি। এমপি বানিয়ে আমি আল্লাহ তোকে ইজ্জত দিয়েছি। ব্যারিস্টার বানিয়ে আমি আল্লাহ তোকে ইজ্জত দিয়েছি। দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোকে 7টা 5টা 10টা সন্তানের পিতা করে আমি আল্লাহ তোকে ইজ্জত দিয়েছি। দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোকে ক্ষমতার পাওয়ারে বসিয়েছি। দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোকে গাড়ি দিয়েছি। দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোকে ইজ্জত আলা বলে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোকে দেখিয়েছি। তবে বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ দুনিয়ার জমিনে দেখেছি, বান্দা তোকে পয়সা দিয়েছি, অর্থ দিয়েছি, সামর্থ্য দিয়েছি। বান্দা দেখি ওই পয়সাকে দিয়ে গরিবদের উপরে জুলুম করিস, ইমানদারদের উপরে জুলুম করিস, নামাজীদের উপরে জুলুম করিস, আহলে বায়াতদের উপরে জুলুম করিস। ওই সমাজের বুকে আমি আল্লাহ যে অর্থর মালিকানা তোকে দিয়েছি, ওই পয়সার হিসাব আমি আল্লাহ তোকে নিয়ে নেব। কি গো, আল্লাহ হিসাব নিয়েছে না? কি গো কথা বলে? কারুনের হিসাব আল্লাহ নিয়েছে না? হামানের হিসাব নিয়েছে না? নেয়নি। সাদ্দাতের হিসাব নিয়েছে না? নেয়নি। নমরুদের হিসাব নিয়েছে না? নেয়নি। হ্যাঁ, আল্লাহ পাই টু পাই তোমাদেরকে বুঝিয়ে নেবে। বান্দা তুমি মারা গেলে তোমার যে ক্ষমতা, পাওয়ার, শক্তি, বংশের গরম, রক্তের গরম, অর্থের গরম, একটা পিপিলিকাও তোমার গায়েতে গেলে ওটাকে খোরানোর ক্ষমতা তোমার থাকবে না। তবে মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, বান্দা তুমি যদি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমার গোটা পৃথিবী বানিয়ে দেব তোমার জন্য। জোরে বলে, জোরে বললেন না সুবহানাল্লাহ? তবে সমাজের বুকে মানতে হলে একজনকে মানতে হবে, সেটা কাকে? কথা বলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কি জোরে বলেন সুবহানাল্লাহ? আবা দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, পড়েন এতগুলো মানুষ। لا تسري في الدنيا من خير البراء
हक को बातिल हुआ आमने सामने जोरे হবে না যুবকের আরো জোরে হলো না লাই তশরিফ দুনিয়া মে খায়রুল বারা হক কো বাতিল হুয়া আমনে সামনে কুফর আবশর মোসে মুহ চুপানে লগে आए जब मुस्तफा आमने सामने चाँद से खूब तारे रुखे मुस्तफा उनको देखा तो ये आयशा ने कहा चाँद से खूब तारे रुखे मुस्तफा उनको देखा तो ये आयशा ने कहा भीगी भीगी लगती थी उसकी जिया चाँद जब तक रहा आमने सामने जरे हलो ना और चिल्ले हलो ना लाए तशरीफ दुनिया में खैरुल वरा हक को बातिल हुआ आमने सामने कुफर अबशर मुझसे मुँह छुपाने लगे आए जब मुस्तफा आमने सामने एक दिल बोझ गल ने नबी से कहा ए बता जगे मेरे मोटी में क्या एक दिल बोझ गल ने नबी से कहा ए बता जगे मेरे मोटी में क्या दस्त बूझ हिल में कंकुरी ने किया उस फिशागे खुदा आमने सामने लाए तशरीफ दुनिया में खैरुल वरा हक को बातिल हुआ आमने सामने कुफर ने फिर उठाया ए फितना नया है नबी तो करे चाँद टुकुरे जरा जोरे हलो ना कुफर ने फिर उठाया ए फितना नया है नबी तो करे चाँद टुकुरे जरा देखते ही चाँद शको हो गया जब नबी ने कहा आमने सामने लाए तशरीफ दुनिया में खैरुल वरा हक को बातिल हुआ आमने सामने कुफर अबशर मुझसे मुँह छुपाने लगे आए जब मुस्तफा आमने सामने अल्लाहुम्मा सल्ली अला আমার বাপ ভাইরা দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা মুরব্বী দুনিয়ার জমিনে যারা রসুলকে মেনেছে রসুলকে ফলো করেছে রসুলকে ইত্তেবা অনুসরণ করেছে আমি চারজন করে কথা বলেছি কজনের কথা চারজনের কথা নবিয়্যিন সিদ্দিকীন আশ-শুহাদা আস-সালিহিন সিদ্দিকীন সত্যবাদী কারা যারা সত্যবাদী নবীদের মধ্যে এই সিফাতটা রয়েছে একবার জোরে বলেন সুবহান আশ-শুহাদা যারা দুনিয়ার জমিনে শহীদ হয়েছে আল্লাহর জন্য দুনিয়ার কোন মানুষকে দেখানোর উদ্দেশ্য নয় কার দুনিয়ার মানুষকে দেখানোর উদ্দেশ্য নয় দুনিয়ার মানুষকে রাজি খুশি করানোর উদ্দেশ্য নয় আল্লাহকে দেখানোর উদ্দেশ্যে যারা দুনিয়ার জমিনে শহীদ হয়েছে শোনো
আল্লাহকে রাজি খুশি করার জন্য যারা নিজের বাচ্চাকে এতিম বানিয়েছে, বিবিকে বেওয়া বানিয়েছে, নিজের জন্মস্থানকে ত্যাগ করেছে, আমার নবী পাকের সাহাবাদের কথা। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা আপনারা শুনেছেন। আমার রাসূলুল্লাহর চাচা জান ছিলেন। কে ছিলেন? হুজুরের চাচা জান ছিলেন, যিনি বদরের প্রান্তরে শহীদ হয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি দেখিলাম বদরের প্রান্তর, আল্লাহ আমাকে দেখিয়েছে। যখন এই বদরের প্রান্তরে গিয়ে আমি দেখলাম, উহুদের প্রান্তরে, বদরের প্রান্তরে দেখেছি, উহুদের প্রান্তরে দেখেছি, কিন্তু উহুদের প্রান্তরে আমার রাসূলুল্লাহর চাচা জান হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়েছেন। শুধু হুজুর নয়, হুজুরের সঙ্গী আরো রয়েছে 59 জন, হুজুরকে নিয়ে 70 জন। বদরের প্রান্তরে ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধেতে সাহাবাদের সংখ্যা ছিল 313 জন, বেঈমানদের সংখ্যা ছিল 1000-এরও বেশি। ইতিহাস দাওয়া দেয় যে আবু জেহেল, উতবা, সাইবা ওদের সংখ্যায় বেশি ছিল, ওদের সামগ্রী যুদ্ধের সেনাও বেশি ছিল, অস্ত্র বেশি ছিল, কিন্তু মুহাম্মদ মান্যওয়ালা সংখ্যায় 313 জন ছিল, অস্ত্র ছিল না, কোনো সাওয়ারিও ছিল না। কিন্তু সমাজের ইতিহাস বলবে ওই সংখ্যায় কম যারা, তারা হেরে গিয়েছে, কিন্তু না, ইতিহাস বলছে যারা সংখ্যায় কম ছিল তাদের জয়ী হয়েছে। একবার জোরে বলেন সুবহান। কেন? তারা আল্লাহর মদদ হয়েছে তাদের উপরে। আলহামদুলিল্লাহ, ওই পাহাড়কে আল্লাহ আমাকে দেখিয়েছে। যারা হাজী সাহেব গিয়েছে জিজ্ঞাসা করবে, ওই পাহাড়ে আল্লাহর অগণিত ফেরেশতা আল্লাহ নাজিল করেছে। পাহাড়ে আল্লাহ অগণিত ফেরেশতাকে আল্লাহ নাজিল করেছে। ইসলামের জয়ী হয়েছে। উহুদের প্রান্তরে যখন যুদ্ধ হলো, আমার রাসূলুল্লাহর সাহাবারা জিতে গেলে এক সাহাবাকে ওই পাহাড়ের উপরে দাঁড়িয়ে করে সাহাবাকে বললেন, আমার রাসূলুল্লাহ, তোমাকে এই জায়গায় সেনাপতি হিসেবে নিযুক্ত করলাম, আমরা হেরে গেলেও, পরাজয় হলেও, জয়ী হলেও তুমি এই জায়গাতে সরবে। কিন্তু যখন যুদ্ধে জয়ী হয়ে যায়, ওই যে যুদ্ধে সামান, ঘোড়া, তরোয়াল, অস্ত্র, যুদ্ধে যারা হেরে যায় ওই যে সামগ্রীগুলো ফেলে রেখে যায়, ওইগুলো কি হয়, যারা জিতে যায় ওগুলো তাদের দখলে হয়ে যায়, ওটাকে গনিমতে। ওই সাহাবারা ওগুলোকে কোড়াকড়ি নিতে লাগলেন, সকলে নিতে লাগলেন। ওই সাহাবা যিনি ওপরে দাঁড়িয়েছিলেন, উনি ওই মালটাকে, গনিমতের মাল নেওয়ার জন্য ছুটে গেলেন। পিছন দিয়ে কাফের একজন ছিলেন, তার নাম হলো খালিদ বিন ওলীদ, তিনি ইসলাম কবুল করেছে, পরে একাই ঢুকে 70 জন সাহাবাকে শহীদ করেছে। শোনো যুবকেরা, তারা ইসলামকে পৌঁছানোর জন্য আমার কাছে, আপনার কাছে নিজের জানকে বিলীন করেছে। 17টা যুদ্ধে আমার রাসূলুল্লাহ ছিলেন। ইসলামে 17টা যুদ্ধে রাসূলুল্লাহ ছিলেন। গজওয়া বলা হয়, যে যুদ্ধেতে রাসূলুল্লাহ ছিলেন ওই যুদ্ধকে গজওয়া বলা হয়। আল্লাহ নবী, নবী সাহাবা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা রুকে উহুদের প্রান্তরে শহীদ করা হয়। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী, নবীর কাছে খবর খানি চলে যায়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার চাচা হযরত হামজাকে শহীদ করে দিয়েছে। আল্লাহ নবী, নবী আমার যেমন করে সাহাবাদেরকে নিয়ে দেখতে যাওয়ার জন্য তৈরি হলেন, ফুফু আম্মা সুফিয়া বলতে লাগলেন, মুহাম্মদ, আমার ভাই হামজাকে আমি একবার দেখতে যাব। আল্লাহ নবী, নবী আমার খেদে বলতে লাগলেন, ও আমার ফুফু আম্মা জান, না আপনি আমার চাচা যান আপনার ভাইকে দেখতে পারবেন না, কেননা বেঈমান বেদিনের আমার চাচা জানকে এতটা মর্মাহত আমাকে আঘাত করেছে। হায় রে, দুনিয়ার জমিনে
আমার চাচা জানকে তার এত মর্ম তোমাকে আঘাত করেছে। আম্মা জান ফুফু আম্মাকে বলতে লাগিলেন, ও আমার ফুফু আম্মা জান, আমার চাচা হযরত হামজাকে তারা নাখানিটা কেটে দিয়েছে, তারা কানখানিটা কেটে নিয়েছে, তারা আমার চাচা জানের কোনো চিহ্নকে বাকি রাখেনি গো। এ যুবকেরা তরুণেরা, ইসলামটা পেয়েছি তো অতি সহজে। আমাদের ইসলাম পাওয়ার জন্য বিনিময় কিছু রক্ত দিতে হয়নি। ইসলামটাকে পাওয়ার জন্য না আমাদের এক ফোঁটা রক্ত বিলীন করতে হয়েছে গো। এ যুবকেরা তরুণেরা, আল্লাহ নবী নবী আরো বলতে লাগিলেন ফুফু আম্মাকে, ও আমার ফুফু আম্মা, আমার চাচা জানকে শুধু সাপের বেঈমানেরা আমার চাচা জানকে শহীদ করে শেষ করে না, আমার চাচা জানকে সিনাখানাটা ফাড়া হয়েছে। এ যুবকেরা তরুণেরা, আল্লাহ নবী নবী বলতে লাগিলেন, কান্না করতে লাগিলে, আমার চাচা জানের কলিজা খানা বার করা হয়েছে। ইন্দা নামক মহিলা আমার চাচা জানের কলিজা খানা চিবিয়ে খেয়েছে গো। এ যুবকেরা তরুণেরা, আল্লাহ নবী নবী আমার চাচা জানের জানাজা পড়ানোর জন্য নিজের চাচা জানের জানাজাতে শরীক হয়ে নবী আমার কান্না করে, দাড়ি মোবারক খানি ভিজে যায়। এ যুবকেরা তরুণেরা, আল্লাহ নবী সাহাবারা নবী পাককে কতটা মুহাব্বত করেছে গো। আজ ইসলামটা পেয়েছি, এই বাওয়ারগাঁড়ি গ্রামের বাসিন্দারা, এই বাওয়ার এলাকার মানুষেরা ইসলামটা পেয়েছি। দুনিয়া জমিনে আমরা দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছি, ইসলামের ছায়া তলে মসজিদে আজান শুনতে পেয়েছি, বাপের মুখে দাঁড়িয়ে দেখা পেয়েছি, মাকে হিজাবের পর্দার মধ্যে দেখেছি, কোরআনের আগিনায় জন্মগ্রহণ করেছি, বাড়িতে কোরআনের তেলাওয়াত পেয়েছি গো। এই যুবকেরা তরুণেরা, কিন্তু ইসলামটাকে পৌঁছানোর জন্য আমার নবী পাকে শুধু চাচা জান নয়, উহুদের প্রান্তরে আমার নবী পাকে দণ্ড মোবারক শহীদ হয়ে যায়। বেঈমান বেদিনের আওয়াজ তুলে দিল, মুহাম্মদকে শহীদ করে দিয়েছি, মুহাম্মদকে হত্যা করে দিয়েছি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই যুবকেরা তরুণেরা মদিনা জমিনে কান্না রোল পড়ে যায়, না আমার নবী পাককে শহীদ করে দিয়েছে। একদিন যায়, দুদিন যায়, মদিনা জমিনে কান্না রোল পড়ে যায়। মদিনার মহিলারা কান্নাতে এমন করে, না তাদের খানা না তাদের উনানেতে কিছু আগুনে চাপায় না গো। এই যুবকেরা তরুণেরা এক বগিনা ছুটতে লাগিলেন, ওই বগিনা ছুটতে ছুটতে মদিনার মহিলা ছুটতে লাগিলেন, এক সাহাবার সঙ্গে দেখা হয়ে যায়। ও মদিনার মহিলা, কোথায় যাও কোথায় যাও? না না না, আমি উহুদের প্রান্তরে যাই। উহুদের প্রান্তরে গিয়ে কি করবে? ও মদিনার মহিলা, তোমার দুনিয়া জমিনে তোমার কলিজার টুকরা সন্তান শহীদ হয়ে গিয়েছে। ওই সময় মহিলা বলতে লাগিলেন, ও রাসূলুল্লাহ সাহাবা, আমি আমার সন্তানের শহীদের খবর তোমার কাছে সুসংবাদ নিতে চাই না, আমার সন্তানের শহীদের খবর নিতে চাই না, বলো আমার নবী পাক কেমন হয়েছে? ওই সময় মদিনার মহিলারও ছুটতে লাগিলেন। এই যুবকেরা তরুণীরা মদিনার মহিলারও ছুটে এই সাহাবার সঙ্গে দেখা হয়ে যায়। ও মদিনার মহিলা, কোথায় যাও কোথায় যাও? না আমার রাসূলুল্লাহ সন্তানেতে যায়। মদিনার মহিলাকে দেয়, ও মদিনার মহিলা শুনে রেখে দাও, তোমার স্বামী দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছে, উহুদের প্রান্তরে শহীদ হয়েছে। ও মদিনার মহিলা, কোথায় যাও? না তোমার দুনিয়া জমিন থেকে বড় ভাই শহীদ হয়ে গিয়েছে। এই যুবকেরা তরুণেরা দুনিয়া জমিনে ওই সময় তারা বলেছিল, না 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 না, আমার ভাইয়ের খবর নিতে চাই না, স্বামীর খবর নিতে চাই না, কলিজার টুকরা সন্তানের খবর নিতে চাই না। একটাই কথা, আমার নবী পাক কেমনই রয়েছে। এই যুবকেরা তরুণেরা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহ সম্মুখে উহুদের সম্মুখে দাঁড়িয়ে যায়। আল্লাহ নবী নবী সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা ক্ষতবিক্ষত হয়ে যায়। তথাপিও নবীকে বলে না গো, নবীকে ছাড়া সরে না গো। আল্লাহ নবী দণ্ড মোবারক শহীদ হয়ে যায় গো। এই যুবকেরা তরুণেরা শুধু তাই নয়, ইসলামটা
আমার আপনার কাছে পৌঁছেছে তায়েফের জমিনে আমার নবী পাক এমন করে পৌঁছে যায় কখনো খন্দকের যুদ্ধে পৌঁছে যায় সাহাবারা দাঁড়িয়ে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বেঈমান বেদিনেরা এমন করে আমাদেরকে আক্রমণ করবে না মদিনা জমিনটা খন্দক খোলা হবে পুরো মদিনা জমিনটাকে গাড্ডা খোলা হবে একটা খাল বানিয়ে দেয়া হবে এই যুবকেরা তরুণেরা সাহাবারা এমন করে খনন করে আল্লাহ নবী নূর নবীর কাছে গিয়ে রোনাজারি করে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আর আমরা সহ্য করতে পারি না আর আমরা কদমটা তুলতে পারি না কেননা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ একবার আপনি আমাদের দিকে দেখে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাদের কিছু খাওয়া হয় না খিদার তাড়নাতে খিদার যন্ত্রণাতে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাদের পেটেতে পাথর বেঁধেছি সাহাবারা একটা করে পাথর নিয়ে নবী পাককে দেখাতে লাগলেন আল্লাহ নবী নবী সাহাবাদেরকে দেখাতে লাগলেন হে আমার সাহাবারা দেখো 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 আমি নবী পাক একটা নয় দুটো নয় আমি নবী পাক পেটে তিনটে পাথর বেঁধেছি গো এই যুবকেরা তরুণেরা দেখো গো আজকের ইসলামের জন্য আমাদের এক বেলা অনাহারেও থাকতে হয় না এমন করে রমজানুল মুবারক মাসে 30টা রোজা আমাদের দ্বারা সম্ভব হয় না আমরা বাহানা দেখায় এমন করে রোগের বাহানা দেখায় কাজের বাহানা দেখায় আমরা দুনিয়া জমিনে ব্যবসার বাহানা দেখায় রমজানুল মুবারক মাসে রোজা রাখি না গো আল্লাহ নবী নূর নবী হাদিস পাকে জানালেন আল্লাহুম্মা বারিক লি ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহ পাক রজব এবং শাবান মাসটাকে আমার জন্য এমন করে বরকতময় করে দাও আর ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহ রমজানুল মুবারক মাসটাকে আমার জন্য নসিবে মিলিয়ে দেন এই যুবকেরা তরুণেরা এই সমাজের বুকে দেখা যায় রমজানুল মুবারক মাসে তো রোজা তো রাখে না আল্লাহ নবী নূর নবী আমার এমন করে রজব মাস থেকে শাবান মাস থেকে আমার নবী পাক রোজার প্রস্তুতি নিতেন গো এই যুবকেরা তরুণেরা এই সমাজের বুকে দেখা যায় এমনও মানুষ রয়েছে রোজা তো রাখে না কিন্তু সমাজের বুকে দেখা যায় তারা বেহুদার মতো পান খেয়ে ঘুরে বেড়ায় এই যুবকেরা তরুণেরা আল্লাহ পাক দেখছেন দুনিয়া জমিনে কে দেখছে না দেখছে জানি না গো আল্লাহ পাক দেখছে বান্দা তোমার যদি অসুস্থ হয়ে থাকে শরীর অবশ্যই আপনি লুকিয়ে খানা খাবেন মানুষকে দেখিয়ে খানা খাবেন না ফেরেশতাদের বদদুয়া লেগে যাবে আল্লাহর বদদুয়া রয়েছে নবী পাকের বদদুয়া রয়েছে গো এই যুবকেরা তরুণেরা আমার মায়েরা বোনেরা তোমার শরীর ভেঙে যাবে না তোমার শরীরটা আল্লাহ সুস্থ করে দেবে গো রমজান মুবারক মাসে একটা রোজা রাখবে গো দুটো রোজা রাখবে আল্লাহ পাক জানাতে লাগলেন আমার বান্দা বান্দিরা শুনে রেখে দাও আমি আল্লাহ পাক অন্যান্য ইবাদতের বদলা দেব কিন্তু আমি আল্লাহ এমন করে রমজানুল মুবারক মাসে আমি আল্লাহ রোজাদারদেরকে আমি আল্লাহ নিজে হাতে বদলা দিয়ে দেব রমজানে রোজার বদৌলতে আমি আল্লাহ তাদের বদলা নিজে হাতে দেব জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী নূর নবী এমন করে কষ্ট করেছে সাহাবাদেরকে বলে সাহাবারা দেখো আমি রাসূলুল্লাহ তিনটে পাথর বলো এই সমাজে কার একদিন খাওয়া হয় বলো এই সমাজে কার এমন রয়েছে যার একটা বস্ত্র এমন রয়েছে যার পরনে একটা কাপড় কিন্তু সাহাবাদের জিন্দেগি দেখে একটা কাপড়েতে একটা বস্ত্রতে স্বামী স্ত্রী উভয় কাটিয়েছে সাহাবার কথা বলি শোনেন ওই সাহাবাটা কি করতেন প্রতিদিনে ফজরের নামাজ আদায় করে জলদি করে ছুটে চলে যেতেন দোয়াতে শামিল হতেন আল্লাহ নবী নূর নবীকে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার সাহাবা
না জানি মুনাফিক হতে যায় কেন আপনার পিছনে নামাজ পড়ে কিন্তু দোয়াতে শামিল হয় না, আপনার সবকেতে বসে না, আপনার তালিমেতে বসে না, আপনার সম্মুখে দুটো কোরআন হাদিসের কথা শোনে। একদিন যায়, দুদিন যায়, দীর্ঘদিন যখন যায়, সাহাবারা বললেন যাও আমার সাহাবাকে ডেকে নিয়ে এসে। ওই সাহাবাকে ডাকার জন্য যায়, আমার রাসূলুল্লাহর সম্মুখে দাঁড়িয়ে যায়। সব ব্যাপারটাই জিজ্ঞাসা করলেন, বাবা সাহাবা তুমি এমনটা করো, দোয়াতে শামিল হও না, তালিমে বসো না, আমি রাসূলুল্লাহ বলি তুমি তাও বসো। ইয়া রাসূলুল্লাহ কেন কেন বাবা সাহাবা তুমি আমার কথা শোনো না? সাহাবার চোখ দিয়ে টস টস করে পানি। আল্লাহ নবী আমার সাহাবাকে জিজ্ঞাসা করে, হে আমার সাহাবা কেন কেন কাঁদো বাবা, তোমার কান্নার রহস্যটা কি? ওই সময় সাহাবা কান্না করে ফুফিয়ে ফুফিয়ে বলতে লাগিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমারও বড় মনে শখ হয়, আমারও বড় মনে আশা জাগে ফজরের নামাজটা আদায় করে আপনার পিছনে হাত দুখানা তুলে দোয়াতে শামিল হই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বড় মনে আশা জাগে আপনার সামনে বসে তারিমে বসি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বড় মনে সব জাগে আপনার সাবকে দরজগাতে আমি বসে বসে শুনে। আমার সাহাবা সবটাই তোমার মনে আসা জাগে, তথাপিও কেন বসনা করো না? ওই সাহাবারও কান্না করে বলতে লাগিলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মাতা পিতা আপনার কদমে কুরবান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, উস্তাগিটা ক্ষমা করে দেবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেয়াদবি নেবেন না। আমি সাহাবা আপনার পিছনে এমনি করে ছুটে ছুটে চলে যায় না, ফজরে নামাজে দোয়াতে না শামিল হয়ে। এ যুবকেরা তরুণেরা সাহাবাকে বলতে লাগিলেন, বলো বাবা সাহাবা কেন জলদি করে চলে যা, তথাপিও তোমার বসার শখ হয়। এই সাহাবা বলতে লাগিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এতটা অসহায়, এতটা গরীব, এতটা দুঃখী আমার ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কেবলমাত্র পরনের কাপড় কোনো একটা আমাদের উভয়ের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যখনই আপনার পিছনে নামাজটা আদায় করি ফজরের, আমার বিবি এমন করে, আমার বাড়ির মধ্যে একটা গর্ত খোলা রয়েছে, আমার বাড়ির মধ্যে একটা খনন খোলা রয়েছে, একটা কুয়া ধরনের খোলা রয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যখনই আপনার পিছনে নামাজে দাঁড়ায়, আমার বিবি সাহেবা এমন করে আমার বাড়িতে গর্তর মধ্যে উলঙ্গ অবস্থা হয়ে বসে থাকে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি সালামটা আপনার পিছনে ফিরে আর থাকতে পারি না, আর থাকতে পারি না, কেননা আমি যদি আপনার পিছনে দোয়াতে শামিল হয়ে যায়, আমার বারবার মাথাতে চিন্তা আসে, আমার বিবির না জানি ফজরের নামাজটা কাজা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জলদি করে ছুটে 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 গিয়ে আমি আবার এই গর্তের মধ্যে উলঙ্গ হয়ে বসে যাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আপনার এমন করে সাহাবিয়া, আমার স্ত্রী সাহেবা ওই নামাজেতে আদায়টা করে আল্লাহর হুকুমটা আদায় করে নিয়ে নেয়। কি গো বলো, এই সমাজে এমন কোন দরিদ্র মানুষ আছে যার 1 টাকা? বলো, আজ ইসলামের জন্য আমাদের কত বিলাসিতা এসে গিয়েছে। ইসলামটাকে নিজের মনে করে মানলে মানি, না মানলে আমরা মানি না, আমাদের ব্যক্তিগত মনে করে। বলো, এই সমাজে ন্যায়ের কথা, সততার কথা, ইনসাফের কথা আজও সমাজের মানুষ শুনছে না, শোনে কথা বলে, শুনছে না, শোনে নে, শুনছে যে সাহাবারা শুনেছে রাসূলুল্লাহর বাণী, আজও সেই কথা ওলামা হযরতরা বলছে না, বলে সেই কোরআন আজও বাকি আছে না? না, সব আছে, কিন্তু মানার সিফাত উঠে গিয়েছে। কেন? পাত্রটাই ঠিক নেই, পাত্র ঠিক নেই।
যে পাত্রটায় নিচ্ছি আমি, ওই পাত্রটায় ঘুষের একটা অংশ হয়ে গিয়েছে, জিনার একটা অংশ হয়ে গিয়েছে, পিতামাতার অবাধ্য একটা অংশ হয়ে গিয়েছে, গরিবকে শোষণ করা একটা অংশ হয়ে গিয়েছে, এতিমের উপরে জুলুম করে একটা অংশের পাত্র হয়ে গিয়েছে। যে পাত্রটা আমি শরিয়াত দেব, আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের কথা নেব, নবী পাকের নূরানি কথাগুলো নেব, ওই পাত্রটা একটা নারীকে ভক্ষণ করার পাত্র হয়ে গিয়েছে। ওই সমাজে বড় ভাই ছোট ভাইয়ের হক মারার পাত্র হয়ে গিয়েছে, বোনের হক মারার পাত্র হয়ে গিয়েছে। ওই সমাজে নারীকে, বৌমাকে, কন্যাকে, নিজের স্ত্রীকে বেপরদার একটা পাত্র হয়ে গিয়েছে। ওই সমাজের বুকে জেনা ব্যভিচারীর পাত্র হয়ে গিয়েছে, স্বামীকে অমান্য করার পাত্র হয়ে গিয়েছে। এই সমাজের বুকে আজও কোরআনের কথা শুনে, আজও হাদিসের কথা শুনে, তথাপিও তাদের মধ্যে হিদায়াত নসিব হয় না, তাদের মধ্যে ভালো কাজের আসর পড়ে না। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, যারা দুনিয়ার জমিনেতে আল্লাহ থেকে, রাসূল থেকে দূরে সরে যাবে, আল্লাহ পাক তাদের দিলেতে একটা মোহর মেরে দেয়। ওই মোহর মারাতে ভালো কাজের আসর হয় না। কি গো, শুনছো না? শুনুন, কিন্তু মনেতে কোনো দাগ কাটে। কেন? আল্লাহ তার মোহর মেরে দিয়েছে, ওর হিদায়াত নসিব হবে। কি গো, ওর কপালে হিদায়াত নসিব হবে। আপনি বলবেন সম্ভব কি করে একটা মানুষ এমন অন্যায় করতে পারে, এমন ভুল করতে পারে? হ্যাঁ, তুমি সূরাতে দেখছো মুসলমান, কিন্তু ওর অন্তরটা হয়ে গিয়েছে আবু জেহেল, উতবা, সাইবা, তাদের অন্তরের উত্তরসূরি হয়ে গেছে। মানবে তোমার ব্যাপার, মানবে না তোমার ব্যাপার। দুনিয়ার জমিনে অংশীদার ভাগীদারি, তোমার স্ত্রী তোমার কষ্ট সহ্য একটু অংশীদার নেবে, দুনিয়ার জমিনে তোমার ভাই নেবে, তোমার বাপ নেবে, কিন্তু মৃত্যুর পরে তোমার সঙ্গী কেউ হবে না তোমার কষ্টে। কথা বলে, কেউ হবে? কেউ হবে? কেউ তোমার সঙ্গী হবে না। কেবলমাত্র একজন মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার সঙ্গী হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নবীকে দুনিয়ার জমিনে আল্লাহ শুধু রহমত করে পাঠায় না, কবরেও উম্মতের জন্য রহমত করে পাঠিয়েছে, মিজানেও রহমত করে পাঠিয়েছে, ফুলসিরাতে রহমত করে পাঠিয়েছে, আমলনামার মাপার পাল্লার কাছে রহমত করে পাঠিয়েছে, জান্নাতেও জাহান্নামেও রহমত করে পাঠিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে তোমার দুনিয়ার বন্ধু আত্মীয় স্বজন যেখানে পৌঁছাবে না, সেখানে নবী তোমার জন্য দাঁড়িয়ে যাবে। একবার চিল্লে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, তরুণেরা, হে নবী পাকের বিবিকেরা, আল্লাহ নবী নবী আবার সাহাবাদেরকে শোনাতে লাগলেন, আবার সাহাবারা শুনে রেখে দেয়, অবশ্যই অবশ্যই দুনিয়া জমিন ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়া জমিনটা একদিন জিলজাল হয়ে যাবে, দুনিয়া জমিনটা একদিন ধ্বংস হয়ে যাবে, দুনিয়া জমিনটা একদিন বরবাদ হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কেবলমাত্র আমার খালিক সৃষ্টিকর্তা বাকি থেকে দেখিবে। এ যুবকেরা, তরুণেরা, দুনিয়া জমিনে আল্লাহ নবী জানাতে লাগলেন, অবশ্যই অবশ্যই তোমাদের দুনিয়া থেকে একদিন না একদিন এই দুনিয়া থেকে বিতাড়িত করে দেয়া হবে। দুনিয়া জমিনটা তোমাদের জন্য শুধু শেষ নয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এ আমার বান্দারে, মৃত্যু তো তোমার জন্য অবশ্যই অবশ্যই। সুম্মা ইলাইনা তুরজাউন। বান্দা, মৃত্যুর পরে আবার তোমাকে পুনরায় আমার কাছে ফিরে আসতে হবে। এ যুবকেরা, তরুণেরা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দা, অবশ্যই তোমাকে মাটিতে সৃষ্টি করা হয়েছে, মাটিতে দাফন করা হলো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাকে কিয়ামতের দিনে তোমাকে আবার মাটি দিয়ে তোলা হবে। এ যুবকেরা, তরুণেরা, দুনিয়ার জমিনে বান্দা
বান্দা তুমি মরো যেখানে না যেখানে, কেউ বা পানিতে ডুবে মরবে, কেউ বা বাগেতে খেয়ে মরবে, বান্দা তোমাকে ওখানে তোমার সওয়াব হয়ে যাবে। এই যুবকেরা তরুণেরা বলার উদ্দেশ্য একটাই গো, নবীকে যদি প্রেম করো, নবীকে যদি মহাব্বত করো, নবীকে যদি ভালোবাসো, অবশ্যই নবী তোমার জন্য হয়ে যাবে। আল্লাহ নবী আমার জানাতে লাগিলেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, বাদিরু বিল আমালি কাকিতাইল লাইলি মুযলিমান ইসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউসি কাফিরান ইয়াবিউ দীনাহু আরদাম মিনাদ দুনিয়া। এ আমার সাহাবারা, আখিরি জামানায় বড়বাতের সময় একটা টুকরো আসবে, সেটা জুলমাতের টুকরো, সেটা অন্ধকারের টুকরো। এ আমার সাহাবারা, যদি তোমরা কোনোদিন ভালো কাজের সন্ধান পেয়ে যাও, ওই ভালো কাজে যুক্ত হয়ে যাবে, কারণ একটা বড় বড়তার টুকরো, একটা অন্ধকারের টুকরো আসতে লেগেছে। আল্লাহ নবী সাহাবারা বলতে লাগিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সেই বড় বড়তা অন্ধকারটা কেমনই হবে? আল্লাহ নবী আমার জানাতে লাগিলেন, ইসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। ইয়া আমার সাহাবারা, আমার উম্মতানিদের এমন করে সকালে ঈমানদার থাকিবে, সন্ধ্যায় আমার বেঈমান হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনান, সন্ধ্যায় ঈমান থাকিবে, ওয়া ইউসবিহু কাফিরান, সকালে আবার বেঈমান হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু আরদাম মিনাদ দুনিয়া, দুনিয়া জমিনেতে দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়াকে রাজি করার জন্য, দুনিয়ার সম্মানের জন্য, দুনিয়ার ক্ষমতার জন্য, দুনিয়ার পাওয়ারের জন্য, আমার সাহাবারা ইয়াবিউ দীনাহু আরদাম মিনাদ দুনিয়া, দুনিয়ার জমিনে ঈমানটাকে দুনিয়ার কাছে বিক্রি করে দিতে ওই মুসলমানটা দ্বিধাবোধ মনে করবে না। এ যুবকেরা তরুণেরা দেখো গো, আজ সমাজের বুকে দেখো গো, যাকে নামাজ পড়তে ফজরের সময় দেখলে ওই ব্যক্তিটাকে আবার গিয়ে দেখো সন্ধ্যাবেলা চায়ের দোকানে চা খেয়ে পাশে লটারির দোকানে লটারি কাটছে না কাটেনি। এ যুবকেরা তরুণেরা ঈশা নামাজটা আদায় করলো, ফজরের পরে কি আবার লটারি কাটছে না কাটেনি। দেখো ওই মানুষটা আবার নামাজি বলে গণ্য, দেখো অন্য ভাইয়ের নামে মিথ্যা সাক্ষীতে দাঁড়িয়ে মিথ্যা সাক্ষী দিচ্ছে না, দেয় না বলো। এ যুবকেরা তরুণেরা, এই সমাজের বুকে আল্লাহ পাক তোমাকে পরিবর্তন করবে না, আল্লাহ পাক আমাকে পরিবর্তন করবে না। আল্লাহ কালামুল্লাহতে ঘোষণা দিলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি আল্লাহ ওই জাতিকে, আমি আল্লাহ ওই কওমকে অতক্ষণ পরিবর্তন করব না, ওই জাতি কওম নিজে না পরিবর্তন হওয়া যতক্ষণ না চেষ্টা করে। এ আমার বান্দারে, আমি আল্লাহ পাক তোমাকে বিবেক দিয়েছি, আমি আল্লাহ পাক তোমাকে বুদ্ধি দিয়েছি, আমি আল্লাহ পাক তোমাকে চোখ দিয়েছি, আমি আল্লাহ পাক তোমাকে কান দিয়েছি। বান্দা তুমি তো জানো এটা কোরআনের মাহফিল হচ্ছে, এখানে গিয়ে বসি বান্দা, এটা বুঝছো তারপরেও আসো না বান্দা, এটা তোমার দোষ। বান্দা দুনিয়া জমিনে দেখো, এটা হলো আল্লাহ পাকের কালামুল্লাহ, বান্দা তুমি সেটা দেখো না। বান্দা তোমার চোখটাকে জেনার দিকে, মোবাইলের দিকে নিয়ে যাও বান্দা। এ আমার বান্দা রে, তোমাকে আমি আল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, বান্দা আমি আল্লাহ তোমাকে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করে সুন্দর করে বানিয়েছি। বান্দা তুমি কি একবার আমার কথা স্মরণ করো না? বান্দা একবার কি তুমি খেয়াল করো না? আমি আল্লাহ তোমাকে সুন্দর বলে ঘোষণা দিয়েছি। বান্দা তুমি কি দেখেছো আমি আল্লাহ তোমাকে কত সুন্দর বানিয়েছি? বান্দা এ আমার বান্দা দেখো গো, আমি আল্লাহ তোমাকে মুখটা বানিয়েছি কত সুন্দর করে, আমি আল্লাহ এমন করে ভুরু দিয়েছি, ওর নিচে একটা চোখ দিয়েছি, এই সাইডে একটা চোখ দিয়েছি বান্দা, তার নিচে আমি আল্লাহ নাক দিয়েছি বান্দা, তার নিচে আমি এমন করে তোমাকে গাল দিয়েছি। এ আমার বান্দারে, আমি আল্লাহ পাক তোমাকে যদি এই নাকটাকে পিছনে দিতাম বান্দা তুমি খাদ্যটা দেখতে, কিন্তু খাদ্যটাকে সুখে দেখার জন্য পিছনে যদি নাক থাকতো বান্দা ওটা কত অসুবিধায় পড়ে যেতে বান্দা। এ আমার বান্দারে, আমি আল্লাহ নাকটাকে তোমার খাদ্য তোমার জায়গা সম্মুখে বানিয়ে দিয়েছি, তুমি খাবে এবং স্বাদটা শুকতে লাগিবে জবান দিয়েছি বান্দা। এ আমার বান্দারে,
আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে বানিয়েছি বান্দা। দুটো হাত দিয়েছি দেখো বান্দা, একটা হাত যদি তোমাকে পিছনে দিতাম বান্দা তোমার কাজে কত সুবিধা হয়ে যেত বান্দা। আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে বানিয়েছি আমার বান্দা। দেখো দেখো গো, আমি আল্লাহ কানটা কত সুন্দর বানিয়েছি তোমার জন্য, তোমার সুবিধার জন্য বান্দা। আমার বান্দারে আমি আল্লাহ পাক তোমাকে কত সুন্দর করে বানিয়েছি বান্দা। দুনিয়া জমিনে তোমার দুলাভাইকে দেখো, দুনিয়া জমিনে তোমার খালুকে দেখো, দুনিয়া জমিনে তোমার পিতাকে দেখো, দুনিয়া জমিনে তোমার চাচাকে দেখো বান্দা, দুনিয়া জমিনে তোমার বন্ধুকে দেখো বান্দা। একবার কি তোমার মনে হয় না আমার আল্লাহ পাক দুনিয়া জমিনে এত কোটি কোটি মানুষকে বানিয়েছে, কারোর সঙ্গে কারোর মুখের মিল রাখে না। আমার বান্দারে আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে বানিয়েছি বান্দা, মুখের মিল তো আমি রাখি না বান্দা। এই যে একটা আমুল দিয়েছি বান্দা, এই আমুলের সঙ্গে তোমার টিপের সঙ্গে এর মধ্যে যে আমি আল্লাহ পেঁয়াজ রেখেছি, এই পেঁয়াজটাকে আমি আল্লাহ কত সূক্ষ্মভাবে বানিয়েছি বান্দা। এই এমন ছোট জায়গার মধ্যে আমি আল্লাহ পার্থক্য করে দিয়েছি। আমার বান্দারে আমি আল্লাহ তোমাকে শ্রেষ্ঠ করেছি, আমি আল্লাহ তোমাকে খাবার দিয়েছি। একটা পশুকে খাবার জন্য আমি আল্লাহ পাক তাকে রুচি দিয়েছি, তারও চোখ দিয়েছি, সেও দেখে, সেও খায় বান্দা। সেও পেশাব করে, তুমিও পেশাব করো বান্দা, সেও পায়খানা করে, তুমিও পায়খানা করো আমার বান্দারে। কিন্তু এই পশুর মধ্যে তোমার মধ্যে একটা জিনিসের ফারাক দিয়েছি বান্দা, তার পুঁজ ক্ষমতা দিইনি, তার আকেল দিইনি, তার বিবেক দিইনি বান্দা। আমি আল্লাহ তোমাকে শ্রেষ্ঠ করেছি বান্দা। আমি আল্লাহ বা জানিয়ে দিলাম ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালআনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আমার বান্দারে আমি আল্লাহ পাক আমার জাহান্নামকে বেশি সংখ্যক জিন জাতি এবং মানব জাতি দিয়ে আমি আল্লাহ ভরবো বান্দা। তোমাদের মধ্যে সবাইকে নাই, তাদেরকে ভরবো আমি আল্লাহ। যাদের চোখ দিয়েছিলাম, যারা দেখেও দেখে না, আমি আল্লাহ যাদেরকে শ্রবণ শক্তির জন্য কান দিয়েছিলাম বান্দা, শুনেও হক থেকে শোনে না, আমি আল্লাহ যাদেরকে বিবেক দিয়েছিলাম, আমি আল্লাহ বিবেক বুদ্ধি আকেল দিয়েছিলাম বান্দা, দুনিয়া জমিনে বুঝেও বোঝে না। এটা তোমার বোন, তার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, এটা তোমার পিতা, তার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, এটা তোমার বড় ভাই, কেমন ব্যবহার করতে হবে। এ যুবকেরা, তরুণেরা আল্লাহ পাক জানাতে লাগলেন উলাইকা কালআনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। বান্দা দুনিয়া জমিনে যারা দেখেও দেখে না, যারা শুনেও শোনে না, যারা বুঝেও বোঝে না, আমি আল্লাহ জানিয়ে দিয়ে দিলাম তাদেরকে আমি আল্লাহ ওই চার পে জন্তু থেকে আরো নিকৃষ্ট করে দিয়ে দিলাম। এ আমার বান্দারে, বান্দা তুমি আমার ইবাদত করো, ফাদখুলি ফি ইবাদি বান্দা ওয়াদখুলি জান্নাতি। আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম আমার দয়া জান্নাতকে আমি আল্লাহ তোমার দিয়ে দেব। আমার ইবাদত করো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দেব। দুনিয়ার জমিনে আল্লাহর ওয়াদা রয়েছে বান্দা, তোমাকে আমি এত ভালোবাসলাম, এত মোহাব্বত করলাম। তোমার মাও তোমাকে ভালোবাসে, তোমার পিতাও ভালোবাসে, কিন্তু বান্দা আমি আল্লাহ তোমাকে ভালোবাসি, তোমার একটা মা ভালোবাসে, তার ৭০টা মায়ের ভালোবাসার থেকেও আমি আল্লাহ বেশি ভালোবাসি। এটা চিল্লে বললেন কেন? দুনিয়ার জমিনে অন্যায় করলে, গুনাহ করলে সমাজের মানুষেরা, প্রশাসনরা তোমাকে খুঁজে বেড়ায়, সমাজের আধিকারিকরা খুঁজে বেড়ায় তোমাকে অন্যায়ের শাস্তি দেয়। শোনো যুবকেরা, আল্লাহ বলছে বান্দা, আর আমি আল্লাহ তোমাকে খুঁজি ক্ষমা করার জন্য। জোরে হলো না? আরো চিল্লে হলো না? সন্ধ্যা হয়ে যায়,
ভাঁড়ের বাজারের দোকানগুলো বন্ধ হয়ে যায়, আর আমি আল্লাহ যত সন্ধ্যা হয় রাত হয় আমার রহমতের দরজা খুলে তোমাদের ডাকতে লাগি। জোরে বলে, আরো জোরে বলে। আমি তোমাদেরকে এতটা ভালোবাসি। দুনিয়ার জমিনে বান্দা সব মাফ করব, কিন্তু আমি আল্লাহ শিরকের গুনাহ মাফ। আল্লাহ নবী নূর নবী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর প্রতি বান্দার হক কতটা, আর বান্দার প্রতি আল্লাহর হক কতটা, আর আল্লাহর প্রতি বান্দার হক। রাসূলুল্লাহ আমার বললেন, শোনো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। নবী আমার জানালেন, আমার সাহাবারা, আল্লাহর প্রতি বান্দার হক হলো এটাই, বান্দা আল্লাহর সঙ্গে শিরিক করবে না। এই আল্লাহর সঙ্গে কি করবে না? বান্দা শিরিক করবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিকের গুনাহ হলো সবথেকে বড় গুনাহ। লাযুলমুন আযীম। বান্দা নামাজ পড়ুনি, রোজা রাখুনি, হজ করুনি, আমি আল্লাহ ক্ষমা করে দেব, কিন্তু আমার সঙ্গে যদি শিরিক করো, অংশীদার বানাও, কিন্তু আমি আল্লাহ ক্ষমা করব না। সমাজের বুকে কিছু কিছু মানুষ শিরিক করছে না, করে। শিরিক মানে বুঝতে পেরেছে, আল্লাহ ব্যতীত অন্য জায়গায়, আল্লাহর জায়গায় অন্য কাউকে আল্লাহর জায়গায় বসানোর নাম হলো শিরিক। আল্লাহ রিজিক দেনেওয়ালা, আল্লাহর জায়গায় অন্য কাউকে রিজিক দেনেওয়ালা মনে করা, আল্লাহ মৃত্যু দেনেওয়ালা অন্য কাউকে আল্লাহর জায়গায় মৃত্যু দেনেওয়ালা মনে করা, আল্লাহ হায়াত দেনেওয়ালা আল্লাহর জায়গায় অন্য কাউকে হায়াত দেনেওয়ালা বলে মনে করা। সমাজের বুকে এমন এমন দেখা গিয়েছে, মুসলমান ঘরের ছেলেরা ফিতে কাটছে পুজোর মণ্ডপে গিয়ে, দেখা গিয়েছে না। এটা শিরিক না শিরিক না? কথা বলে। আল্লাহ বলছে শিরিকের গুনাহ মাফ করব, আমি আল্লাহ শিরিকের গুনাহ মাফ করব না। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবারা শুনে রেখে দাও, আর বান্দার প্রতি আল্লাহর হক হলো এটাই যে আল্লাহ বান্দাকে জাহান্নামে দেবে না, জান্নাত দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সকলে তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, ফুরফুরা দরবার শরীফ, আমার দাদা পীরের হক সিলসিলা, মাসলাকে আবু বকর সিদ্দিক। আসেন একবার সালাতু সালাম ইয়া নবী। সকলে গায়ে